রেজাউলের পক্ষ থেকে, এই অমুকের পক্ষ থেকে, এই সোহাগের পক্ষ থেকে 7 জনের নাম উল্লেখ হয়ে গেল। আল্লাহ এই 7 জনের পক্ষ থেকে কুরবানি আল্লাহ তুমি কবুল করো। বিসমিল্লাহ আল্লাহু আকবার, এই কথা বলে দাবি করতে হবে। নিয়তের গড়মেল হলে কিন্তু সমস্যাও আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আর রাস্তা, ঈদের রাস্তা তো আমাদের একটা, এক রাস্তা দিয়ে আসা আর এক রাস্তা দিয়ে যাওয়া, এটা বুখারী শরীফে হাদিস। আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করছি, আমাদের ঈদগাহে আসার কোনো রাস্তা নাই, উল্লেখযোগ্য কোনো রাস্তা নেই। এত বৃষ্টি হলে, এত সমস্যা হলে, এত বৃদ্ধ মানুষ হলে আলটা হাঁটতে পারে না। আলটা আগে বড় ছিল, ওঠা ছিল, আমরা দেখেছি, আমরা ছোটবেলায় দেখেছি আলটা ওঠা ছিল। এখন আলটা কাটতে কাটতে এমন আল হয়েছে, এই ছোটগুলা তো ওই অন্য গ্রামের নয়, আমাদের এই 1.5 হাত আল আছেই। এবার আর 1 হাত, এবার আর 1 হাত, 2বার যদি 1 হাত 1 হাত করে নিই, আর 1.5 হাত তো আছেই। একটা ভ্যান যাওয়ার মতো রাস্তা ইনশাল্লাহ আমরা হয়ে যাবে, যদি আমরা চেষ্টা করি। এরপরে দলীয় ভাবে যদি আমরা চেষ্টা করি, ইনশাল্লাহ এমপির মাধ্যমে আমরা বরাদ্দ পেতে পারি। এমন তো লাগবে না, এই তো আধাত মাটি চালা, একটু কোদাল দিয়ে কেটে লাগা দেওয়া, এবার তো কোদাল দিয়ে কেটে লাগা দেওয়া, ভ্যান যাওয়া এবং আসা। এই যে রসুলগাছি থেকে এখানে আসা এবং এই আজিমুদ্দিন হাজি সাহেবের বাড়ি থেকে এইখানে আল দিয়ে আসা, আসে ঈদগাতে থাকা, এইটুকু ব্যবস্থা আমরা, এই এতগুলো গ্রামবাসী, এতগুলো লোকজন যদি আমরা এই রাস্তার ব্যবস্থা করতে না পারি, আমরা হতভাগ্য, আমরা হতভাগ্য। আমরা একটু চেষ্টা করি, আমরা এই রাস্তার ব্যবস্থাটা করি, আমরা ঈদগাতে যেন আসতে পারি, যেতে পারি। উদ্যোগ নিলে কিন্তু হয়ে যাবে, যদি আমরা উদ্যোগ নিই ইনশাল্লাহ রাস্তা হয়ে যাবে, ভ্যান যাবে আসবে, কোনো সমস্যা হবে না। আর এটা সবটাই জায়গা, 1 হাত রাস্তায় কয়টা গোছ হবে, হয় হয় 8 মণ 1 মণ ধান হবে একবারে। এই 1 মণ ধান আপনি খাবেন, পরিবার নিয়ে খাবেন, পায়খানা হয়ে মাটি হয়ে শেষ হয়ে যাবে। আর এটা আপনি জনকল্যাণমূলক কাজে দিলেন, এটা সবকে জারিয়ে হয়ে যাবে। আপনি মৃত্যুবরণ করবেন, কবরে আপনার সব পুষতেই থাকবে, পুষতেই থাকবে, পুষতেই থাকবে, কিয়ামত পর্যন্ত আপনার সব পুষতেই থাকবে। আপনার আমল নামা থেকে বন্ধ হয়ে গেছে, কিন্তু সব আপনি পাতেই থাকবেন। এই সব থেকে আমরা বঞ্চিত হব কেন? আমরা একটু উদ্যোগী হই, আমরা রাস্তার ব্যাপারে আমরা একটু উদ্যোগী হই। আমি করজোড়ে নিবেদন করছি কর্তৃপক্ষকে এবং গোটা গ্রামবাসীকে আমি অনুরোধ করছি, আমরা যেন এই ব্যবস্থাটা করতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা 5 ওয়াক্ত নামাজি হব। আমরা অনেকে এখানে আছি ফজরের নামাজি পড়ি, ফরজ নামাজ অনেকে আমরা আছি, কিন্তু ঈদের নামাজে আমরা এসে গেছি, আমরা ঈদও বলছি, এই লোকগুলো হয়তো ঈদও বলছি, ঈদের নামাজে আসছি। অনেকে যাই শুক্রবারে, নামটা হয়তো জুম্মার দিন, কিন্তু আমরা বলি শুক্রবার, 1 সপ্তাহ নামাজ নাই, শুক্রবারে যাই, তাহলে শুক্র বলছি, এটা হচ্ছে শুক্র বলছি। আর ঈদের দিনে আসে ঈদও বলছি। অনেকে ফজরের নামাজে আসছে, আমরা অনেকেই পড়িনি। যাই হোক, আমরা নামাজি হবো, 5 ওয়াক্ত নামাজি হবো ইনশাল্লাহ। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত অশ্লীলতা এবং বেহায়াপনা মানুষের কাছ থেকে দূর করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমরা পর্দার ব্যবস্থা করবো, বিবি বাচ্চাদের, মেয়েদের পর্দার মধ্যে রাখবো, বেহায়াপনা করবো না। যদি ব্যবহারটা হয় দায়িত্বের সাথে নাম যাবে, আর দায়িত্বেরা বেহেশতের সুগন্ধে তারা পাবে না। জীবিতের মৃত্যু সকলের জন্য আল্লাহ দোয়া করি। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান আল্লাহ মৃত্যুবরণ করেছে, সকলের গুনাহ খাতা মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। আর পশু কুরবানি দেওয়ার পরে এই পশুর বর্জ্য, গোবর, মলমূত্র, রক্ত, এটার জন্য আমরা কোদাল বেশ নাই একটু মাটিতে পুঁতে দিতে হবে। পরিবেশ যেন আমরা দূষণ না করি, পানি দিয়ে স্প্রে করে আমরা যেন পাইপ দিয়ে পানিটা ধুয়ে দিই, রক্ত যেন ধুয়ে পরিষ্কার করি। আমাদের পরিবেশ আমরাই যেন সংরক্ষণ করি। আল্লাহ এই সুযোগ এবং পরিবেশ দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা জীবিত রয়েছি আল্লাহ সকলের গুনাহ খাতা মাফ। এই পাপময় দুনিয়াতে চলতে চলতে, এ বাবা 1 মিনিট, সেটা আমিন আমিন বলা হয়ে গেছে। এই দোয়া হচ্ছে, দোয়া হচ্ছে, মোনাজাত হচ্ছে, শেষ। 5 মিনিট, 5 মিনিট যাবে না, 2 মিনিটও লাগবে না ইনশাল্লাহ। আল্লাহ সকলের গুনাহ খাতা মাফ করে দিন। আমাদের ইমাম সাহেব, আমাদের এই ঈদগাহের ইমাম সাহেব অসুস্থ অবস্থা, তার
পেটে অপারেশন, লিভারে পাথর, এই পাথরটা বের করার জন্য অপারেশন করতে হয়েছে। তো মুমূর্ষু অবস্থা রয়েছে, আপনাদের কাছে দোয়া প্রার্থী। আপনার সকলে তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে যেন সুস্থতা দান করেন। আল্লাহ আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে, আল্লাহ সকলের গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ আমিন। আমাদের মধ্যে অনেকে অভাবী রয়েছে, আল্লাহ তাদের অভাব দূর করে দিন। আল্লাহ আমিন। আল্লাহ এই পাপ চঞ্চলময় দুনিয়াতে চলতে ফিরতে আমাদের অসংখ্য পাপ হয়েছে মাবুদ, আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اننا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار اجيب البعث رب الناس واشف انت الشافي لا شفاء الا شفاءك شفاء الله يغادر سقما اللهم اعني على سكرة الموت اللهم اني اعوذ بك من عذاب القبر اللهم اني اعوذ بك من عذاب جهنم اللهم اني نسالك الجنة الفردوس اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। আমাদের হাজী সাহেব, মোস্তাফিজুর হাজী সাহেব কিছু একটা ঘোষণা দিবে, ঘোষণা শুনে ইনশাআল্লাহ আপনারা এখান থেকে আমরা ইনশাআল্লাহ বিদায় হব। হাজী সাহেব।